ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই পর্বের মাধ্যমে আমরা আলোচনা করতে চলেছি বৈদিক জ্যোতিষশাস্ত্রের আলোকে কালপুরুষের রাশিচক্রের পঞ্চম বিভাগের রাশি তথা রবি গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক জাতিকাদের এই চলরত সেপ্টেম্বর মাস, অর্থাৎ সেপ্টেম্বর মাস কিন্তু ঢুকে গেছে। তো এই সেপ্টেম্বর মাসের 5 তারিখ থেকে কিন্তু শুরু করে পুরোপুরি 20শে সেপ্টেম্বর এই যে সময়কালটা, প্রথম ভাগের এই যে সময়কালটা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জীবনে কেমন কি ফলাফল বয়ে আনবে, এছাড়াও আপনাদের ক্ষেত্রে এই যে গ্রহ নক্ষত্রের যে গোচর এবং যে অবস্থানের যে একটা প্রভাব, সেটা আপনাদের কোন কোন বিষয়গুলিতে সাবধান থাকার ইঙ্গিত দেবে, কোন কোন বিষয়গুলি থেকে আপনারা একান্তই লাভ প্রাপ্তির অঙ্গীকার হতে পারবেন। অর্থাৎ আপনাদের যে জীবনে চলরত পথে যেই সকল সমস্ত যে বাধা বিপত্তি আসছে, তো সেই বাধা বিপত্তি থেকে বাঁচার, অর্থাৎ আপনাদেরকে সাহায্য করার কোনো ক্ষেত্রে কোনো কিছু ইঙ্গিত থাকছে কিনা, বা আপনাদের চলার পথে কোনো কিছু বাধা বিপত্তি থাকবে কিনা, কোন কোন ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া এই মুহূর্তে জরুরি, কিংবা কোন কোন ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া থেকে এই মুহূর্তে আপনারা বিরত থাকবেন। আপনাদের পারিবারিক জীবন, প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, অর্থনৈতিক দিক, আপনাদের কর্মজীবন, মানসিক সম্ভার, আপনাদের স্বাস্থ্য সমূহ প্রভাব, প্রত্যেকটা ক্ষেত্রফলাদি বিষয়ের সমূহ জুড়ে কিন্তু সিংহ লগ্নের ক্ষেত্রে আমরা আজকের এই পর্বের মাধ্যমে আলোচনা করব। তো সেক্ষেত্রে বলি, আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কারণ প্রত্যেকটি সেকেন্ডে, প্রত্যেকটি একটা একটা করে মোড়ে কিন্তু লুকিয়ে আছে নতুন কিছু শেখার বিষয়। তার পাশাপাশি ভিডিওটি শেষের পর্যায়ে এসে পৌঁছে কিন্তু আপনারা প্রত্যেকটা বিষয় জানতে পারবেন, যেমন শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক, শুভ রত্নের বিষয় কিন্তু আপনারা অবশ্যই জানতে পারবেন। কোন কোন বিষয়, কোন কোন দিক নির্ণীত করে আপনারা লাভবান হবেন, কোন কোন রত্ন ধারণ করলে আপনারা গ্রহ নক্ষত্রের প্রভাব থেকে আপনারা কিছুটা পরিমাণ সাময়িক নিরাময় পাবেন, প্রত্যেকটা বিষয় জুড়ে কিন্তু আপনারা আজকের এই পর্বের মাধ্যমে জানতে পারবেন। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করে যাবেন, কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন জয় সবার বড় ঠাকুর গ্রহরাজ বাবা শনি মহারাজের জয়, অবশ্যই লিখে যেতে ভুলবেন না। ভিডিওটি আপন বন্ধু বান্ধব যাদের সিংহ রাশি তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন আজকের এই পর্বটি, কারণ আজকের এই পর্বটি জীবন অনেকটাই পাল্টে দেওয়ার মতো এবং জীবনে অজানা তত্ত্বের বিষয়ে অবগত হওয়ার একটা অন্যতম একটা পর্ব হতে চলেছে। তাছাড়াও ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশনে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সবসময় থাকবেন। তো চলুন অতিরিক্ত বিলম্ব না করে সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক জাতিকাদের উদ্দেশ্যে প্রথমেই আমরা জেনে নেব গ্রহগতির গোচর এবং অবস্থান সমূহ সম্পর্কে বিস্তারিতভাবে 5 সেপ্টেম্বর থেকে 20 সেপ্টেম্বর এই সময়কালের মধ্যে। তো মূলত সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে গ্রহগতির অবস্থান সাপেক্ষে এই সময় সূর্য থাকবে আপনার দ্বিতীয় ঘরে। অর্থাৎ আমাদের দ্বিতীয় ঘর মানে হচ্ছে, প্রথম ঘর হচ্ছে আমাদের নিজের দিক নির্ণীত করে, প্রথম ঘর মানে হচ্ছে আমি কেমন প্রকৃতির হব, আমার মধ্যে কি কি গুণ সীমাবদ্ধ থাকবে, কোন কোন ক্ষেত্রে আমরা সাফল্য আনতে পারবো, সেই বিষয়ে কিন্তু নিজের বিষয়ে কিন্তু জানা যায় প্রথম ঘরে। এবং দ্বিতীয় ঘরটি হচ্ছে আমাদের পরিবার, আমাদের কর্ম, আমাদের অর্থ সমূহ বিষয় কিন্তু দ্বিতীয় ঘরেই গণনা করা হয়। তো এই সময় সূর্য থাকবে আপনার দ্বিতীয় ঘরে, যা থাকার কারণে সূর্য কিন্তু একান্তই কিন্তু উজ্জ্বলতম প্রতীক, সেক্ষেত্রে যা কিন্তু সুখ শান্তি সমৃদ্ধিও কিন্তু প্রদান করে থাকেন, যা অর্থ এবং পরিবারের প্রতীক কিন্তু হচ্ছে, বা প্রতীকের ক্ষেত্রে কিন্তু শুভ ফলাফল ইঙ্গিত দিচ্ছে এই সময়। ফলে আপনাদের আত্মবিশ্বাসের সঙ্গে সঙ্গে আর্থিক দিক ও পারিবারিক যে বন্ধন নিয়ে চিন্তা ভাবনা কিন্তু অনেকটাই বাড়বে আপনাদের। বৃহস্পতি কিন্তু থাকছে পঞ্চম ঘরে, তো সেক্ষেত্রে পঞ্চম ঘরে বৃহস্পতি অবস্থান করায় সৃজনশীলতা, শিক্ষা, প্রেম ও সন্তান সম্পর্কিত বিষয় কিন্তু সৌভাগ্য একান্তই আসবে। কারণ পঞ্চম ঘর হচ্ছে আমাদের সন্তানের ঘর, প্রথম সন্তানের ঘর। এছাড়াও আমাদের শিক্ষা, প্রেম সম্পর্কিত বিষয় কিন্তু পাশাপাশি গুরুতরভাবে সৌভাগ্য কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে। শনি সপ্তম ঘরে থাকছে, যা দাম্পত্য জীবনের, অর্থাৎ আমাদের প্রেমের ঘর, সপ্তম ঘর। সেক্ষেত্রে সপ্তম ঘরে শনি মহারাজ যেহেতু থাকছে, যা থাকায় দাম্পত্য পার্টনারশিপে কিছু পরীক্ষা আসতে পারে এবং কিছু কিছু পূর্বের করণীয় কাজের কিছু প্রতিফলও কিন্তু আপনারা পাবেন। সেক্ষেত্রে ধীরে ধীরে কিন্তু আবার এই যে কঠিন পরিস্থিতিকে আপনারা কিন্তু এই যে মুহূর্তটিকে কিন্তু ধীরে ধীরে অতিক্রম করতে পারবেন।
যদি কিছু চলরত সমস্যা থেকে থাকে সেগুলিকেও কিন্তু ধীরে ধীরে কিন্তু মিটাতে পারবেন। কারণ শনি গ্রহ অর্থাৎ শনি মহারাজ যখন কারোর উপরে বিস্তার বা কারোর উপর যখন কোনো স্থানের উপর যখন অবস্থান করে সেই সাপেক্ষে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে গতি ধীর করে দেয়, ধীর গতিতে সাফল্য প্রাপ্তি ঘটে, ব্যক্তির জীবনে নানান রকম সমস্যা দূর হয় ধীরে ধীরে। সেক্ষেত্রে এই মত অবস্থায় আপনারা যদি দীর্ঘই নিরাময় পেতে চান তাহলে অবশ্যই আপনারা বুঝে শুনে কথাবার্তা বলবেন, পাশাপাশি মেডিটেশন, যোগা, প্রকৃতির সঙ্গে সময় কাটানো, এইসব নিম্নলিখিত ব্যাখ্যাগুলি একান্তই মান্যতা করা কিন্তু প্রয়োজন আছে। পাশাপাশি মঙ্গল দশম ঘরে থাকছে, কর্মজীবনে অল ওভার অর্থাৎ দশম ঘর হচ্ছে আমাদের অল ওভার দিকে কিন্তু প্রভাব ফেলে। সেক্ষেত্রে আমাদের কর্ম থেকে শুরু করে নিজের জীবন থেকে শুরু করে পারিবারিক দাম্পত্য প্রত্যেকটা বিষয় কিন্তু অল ওভার বিচার করা হয় দশম ঘর থেকে। সেক্ষেত্রে মঙ্গল দশম ঘরে থাকছে, মঙ্গল কিন্তু একটা বিশেষ এমন একটি গ্রহ যা কিন্তু যেই জায়গায় অবস্থান করবে সেই জায়গাকে কিন্তু প্রদাম্বিত করে তুলবে, অনেকটাই কিন্তু পরিবেশটাকে উষ্ণতা করে তুলবে। সেক্ষেত্রে মঙ্গল দশম ঘরে থাকার কারণে কর্মজীবনে এনার্জি যোগ করলেও হঠাৎ বিরোধ কিন্তু তৈরি করতে পারে, অর্থাৎ বিরোধিতা কিন্তু তৈরি হতে পারে, কর্মক্ষেত্রে চ্যালেঞ্জিং বাড়বে, আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সাফল্য দেরি করে আসবে, কাজের মধ্যেখানে মাইন্ড ডিস্ট্র্যাক্ট থাকা এগুলি কিন্তু দেখা যেতে পারে। তো রাহু এবং কেতু অক্ষ আপনাকে অর্থাৎ রাহু কেতুর অক্ষ আপনাকে সিদ্ধান্ত নিতে দ্বিধাগ্রস্ত করতে পারে। তো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনারা কিন্তু মাঝে সাঝে অনেকটা এই সমস্যার মুখোমুখি হবেন, কিছু কিছু ক্ষেত্রে মনে হবে আপনারা কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না, এরকম একটা মাঝে মাঝে কিন্তু সমস্যাগুলি দেখা দিতে পারে। তো চলুন আরো গভীরভাবে প্রত্যেকটা বিষয় সম্ভার জুড়ে গভীরভাবে আরো বিশ্লেষণ করা যায়। তো সবার প্রথমেই বলি সিংহ লগ্নের জাতক জাতিকাদের পারিবারিক ও গৃহস্থ জীবনের বিষয় সমূহ নিয়ে। তো এই সময় পরিবারে পুরনো কোনো অমিল মিটে যাওয়ার সম্ভাবনা কিন্তু আছে, আর সেই সঙ্গে আত্মীয়দের সঙ্গে সম্পর্ক উন্নত হবে, তবে আপনাকে সতর্ক থাকতে হবে, কারণ বাড়ির কারো স্বাস্থ্য নিয়েও কিন্তু দুশ্চিন্তা বাড়তে পারে। সেক্ষেত্রে দেখবেন যখন কোনো শুভ গ্রহ শুভ স্থানে আমাদের অবস্থান করে সেক্ষেত্রে খারাপ ভালো কিন্তু দুটোই থাকে, অর্থাৎ জীবনে কিন্তু সংসারে খারাপ ভালো দুটো নিয়েই কিন্তু চলতে হয়। সেক্ষেত্রে যেমন আজকে হাসছি কালকেও কিন্তু কান্নাটাও কিন্তু অর্থাৎ কান্নাটাও কিন্তু থাকবে, অর্থাৎ আজকে সুখ থাকলে কালকে দুঃখ থাকবে, এটাই হচ্ছে সংসারের এবং জীবনের নিয়ম। তো সেক্ষেত্রে সূর্য যেহেতু আমাদের পরিবারের স্থানে অবস্থান করছে, সেক্ষেত্রে আমাদের পরিবারের সকলের সম্পর্কের সাথে আমাদের সম্পর্ক অটুট মেলবেন বন্ধন কিন্তু একটা ঘটবে, সম্পর্কের পুনরাবর্তন ঘটবে যদি কোনো পূর্বের সমস্যা কারোর সঙ্গে থেকে থাকে। তবে কারণ অর্থাৎ বিশেষত বয়োজ্যেষ্ঠদের কিন্তু স্বাস্থ্যের প্রভাবে কিন্তু গুরুতরভাবে আপনাদেরকে সচেতন থাকতে হবে। তো সেক্ষেত্রে পাশাপাশি দেখা যাবে যে বয়োজ্যেষ্ঠদের প্রতি যত্নশীল আচরণ করলে আশীর্বাদ আপনারা পাবেন এবং মানসিক শান্তি ফিরে আসবে, যা কিন্তু আশীর্বাদ মানেই হচ্ছে জীবনে এগিয়ে যাওয়ার এক বিশেষ একটা সার্কুলেশন বা একটা বিশেষ একটা আশীর্বাদ, যেটা কিন্তু পথের সমস্ত বাধা বিপত্তিকে কিন্তু অক্ষয় করে তোলে এবং জীবনে কিন্তু আশীর্বাদের মতো কাজ করে, অর্থাৎ আমাদের জীবনে কিন্তু অনেকটাই মন্ত্রের মতো কাজ করে। ঘরে নতুন কোনো কেনাকাটা বা মেরামতের কাজ হতে পারে যা আপনাকে ব্যস্ত রাখবে কিছু কিছু সময়। আপনার ঘরে যে পরিবর্তন ঘটবে তা শুধু বস্তুগত নয়, আবেগীয় দিকেও কিন্তু দাগ কাটবে। তাই একান্ত এই দিকেও কিন্তু সাবধান থাকা এবং চোখ কান খোলা রেখে সতর্ক থাকা একান্তই প্রয়োজনীয় হবে। তো কর্মজীবন এবং ক্যারিয়ারের বিষয় সমূহ নিয়ে যদি এবারে কথা বলা হয় বন্ধুরা, তো 5 সেপ্টেম্বর থেকে 12 সেপ্টেম্বর কর্মক্ষেত্রে একান্তই চাপ বাড়বে আপনাদের, তবে সেই চাপের মধ্যেই আপনি কিন্তু নিজের প্রতিভা প্রমাণ করার সুযোগ একান্তই কিন্তু পাবেন। তো এর পাশাপাশি যেটা লক্ষ্য করা যাবে, মঙ্গলের অবস্থান আপনার কাজের গতি একান্তই বাড়িয়ে তুলবে, কিন্তু সহকর্মীদের সঙ্গে মতবিরোধ একান্তই কিন্তু এড়িয়ে চলতে হবে আপনাদের। 13 সেপ্টেম্বর থেকে 20 সেপ্টেম্বর পদোন্নতি বা নতুন কিছু দায়িত্ব পাওয়ার প্রবল সম্ভাবনাও কিন্তু থাকছে। যারা ব্যবসা করেন তাদের নতুন চুক্তি বা বিদেশি সংযোগ থেকে কিন্তু লাভ একান্তই আসবে। আপনার ক্যারিয়ার এই সময় যেন দাবার বোর্ড, আর আপনি হচ্ছেন সেই খেলোয়াড় যার এক চালেই কিন্তু বদলে যেতে পারে সম্পূর্ণ ভবিষ্যৎ। তাই একান্ত নিজেদের কার্যকারিতার দিকে মন দিন, অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা ঘামাতে যাবেন না, নিজেকে নিজের ভেতরে অ্যানালাইসিস চালু করুন, নিজেকে নিয়ে আরও পর্যবেক্ষণ গভীরভাবে করুন, মনকে স্থির রাখুন, যোগ করুন, যোগ ব্যায়াম করুন, মেডিটেশন করুন, প্রকৃতির সঙ্গে সময় কাটান, পারলে সাধ্যমতো গরিব দুঃখী মানুষজনদের দান ধ্যান করুন, দেখবেন জীবনে কিন্তু পূর্ণ সৌভাগ্য আপনারা ফিরে পাবেন। পাশাপাশি সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা বিষাদ থেকে কিন্তু আপনারা খুব শীঘ্রই বেরিয়ে আসতে পারবেন, কারণ মন ভালো থাকলে
আমাদের শরীরও ভালো থাকবে এবং মন শরীর দুটো ভালো থাকলে আমাদের সকল ক্ষেত্রে কিন্তু একান্তই কিন্তু সব কাজ ঠিকঠাকভাবে চলে, প্রত্যেকটা দিক কিন্তু কুল কিনারা আমরা কিন্তু সামাল দিয়ে চলতে পারি। তাই একান্তই এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। তো এরপরেই বলি প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা। প্রেম সম্পর্কের ক্ষেত্রে এই সময় আপনাকে আবেগপ্রবণ করে তুলবে। যাদের সম্পর্কে ইতিমধ্যে আপনারা যারা জড়িয়ে রয়েছেন তাদের মাঝে ভুল বোঝাবুঝি হলেও দ্রুত মিটে যাবে। একক জাতক জাতিকাদের জন্য 9 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বর বিশেষ সময় হয়ে উঠবে। কারো সঙ্গে গভীর পরিচয়ও কিন্তু হতে পারে আপনাদের। বিবাহিতদের জীবনে সঙ্গীর প্রতি আস্থা পরীক্ষা হয়ে যাবে, তবে খোলামেলা আলোচনা করলে পরে সম্পর্ক আরও সুদৃঢ় এবং দীর্ঘস্থায়ী হবে। প্রেমের ক্ষেত্রে এই সময় আপনাকে শিখিয়ে দেবে আবেগ নিয়ন্ত্রণ মানেই আসল ভালোবাসার জয়। সেক্ষেত্রে আবেগকে নিয়ন্ত্রণ করুন, নিজের মনকে নিয়ন্ত্রণ করুন। সেক্ষেত্রে মনকে নিয়ন্ত্রণ করতে একান্তই কিন্তু আপনারা নিজেই কিন্তু সব কিছুই পারবেন। অর্থ এবং সম্পদের ব্যবধানে যদি কথা বলা হয়, 5 সেপ্টেম্বর থেকে 10 সেপ্টেম্বর হঠাৎ খরচ বেড়ে যেতে পারে, বিশেষ করে পরিবার বা ভ্রমণজনিত সমস্যার কারণে। 11 থেকে 20 সেপ্টেম্বর আর্থিক অবস্থায় কিন্তু উন্নতি আসবে। বেতন বৃদ্ধি, ইনসেন্টিভ বা ব্যবসায় মুনাফার সম্ভাবনা, এগুলির দিক থেকে কিন্তু বিনিয়োগের ক্ষেত্রে এই সময় ঝুঁকি না নিয়ে স্থিতিশীল পরিকল্পনা একান্তই বেছে নিন, উপকৃত ফলাফল পাবেন আপনারা। তো সেক্ষেত্রে আপনার অর্থভাগ্য যেন রোলার কোস্টার, প্রথমে নামবে পরে আবার আকাশ ছুঁবে। অর্থাৎ আমাদের সংসারে কিন্তু উত্থান পতন লেগেই থাকবে। সেক্ষেত্রে এই সময়টাও কিন্তু থাকবে, আর্থিক দিক থেকে উত্থান পতন একান্তই লক্ষ্য করা যাবে। সেক্ষেত্রে আপনাদের বলবো যদি একটুকু যদি সঞ্চয় করে চলা যায় তাহলে কিন্তু অনেকটাই উপকৃত ফলাফল পাওয়া যাবে। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কথা বললে শিক্ষার্থীদের জন্য এই সময়টা বেশ শুভ। বৃহস্পতির কৃপায় পড়াশোনায় মনোযোগ একান্তই বাড়বে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার জন্য সময়টাও দারুণ উপযোগী হবে, তবে বন্ধুদের বিভ্রান্তি এড়িয়ে চলা একান্তই জরুরি। স্বাস্থ্যের ক্ষেত্রে 5 সেপ্টেম্বর থেকে 12 সেপ্টেম্বর গ্যাস অম্বল বা রক্তচাপজনিত সমস্যা দেখা দিতে পারে। ব্যায়াম ও যোগ ব্যায়ামে মনোযোগ দিলে দ্রুত সেরে উঠবেন আপনারা। মানসিক চাপ কাটাতে ধ্যান ও আধ্যাত্মিকতার স্মরণ একান্তই আপনারা নিয়ে চলুন। তো সেক্ষেত্রে ভ্রমণের ক্ষেত্রেও যদি কথা বলা হয়, অফিসিয়ালি ট্রাভেল বা ব্যবসায়িক সফরে সাফল্য আসবে একান্তই। দূরপাল্লার ভ্রমণ কিছুটা ক্লান্তি বয়ে আনতে পারে, তবে নতুন সুযোগও কিন্তু খুলে দেবে। ভাগ্যের দিক থেকে 14 ও 15 সেপ্টেম্বর বিশেষ শুভ দিন। কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা সূচনা করতে পারেন এই দিনে। তো সেক্ষেত্রে আধ্যাত্মিকতা এবং মানসিক উদ্বেগের বিষয়ে কথা বললে তো মূলত এই সময় সিংহ লগ্নের জাতক জাতিকারা হঠাৎ ভেতরের এক শক্তি অনুভব করবেন। পূর্ণিমা অমাবস্যার দিনে প্রার্থনা ও দান করলে মানসিক শান্তি একান্তই আপনারা পাবেন। তো মূলত এক কথায় বলা যেতে পারে 5 সেপ্টেম্বর থেকে 20 সেপ্টেম্বর এই যে সময়টা সিংহ লগ্নের ক্ষেত্রে নিজেকে পরিবর্তন আনার ক্ষেত্রে এক অন্যতম সময়। তাই একান্তই নিজেদের কার্যকারিতার দিকে মনোযোগ দিয়ে চলার চেষ্টা করুন। আপনাদের ক্ষেত্রে যদি শুভ সংখ্যা বলা হয় 15 এবং 19, শুভ দিক হবে পূর্ব এবং দক্ষিণ, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। নমস্কার।